নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে গোটা পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে পারে না। পৃথিবীর যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ নবীর সিরাত নিয়ে গবেষণা করেছে, সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমাসক্ত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 নামক একটা বই লিখেছে, পৃথিবীর সেরা 100 মনীষী। কতজন? পৃথিবীর সেরা 100 মনীষী। মাইকেল এইচ হার্ট মুসলমান ছিলেন না, তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। ওই বইয়ের মধ্যে তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখেছে 6 নম্বরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখেছে 1 নম্বরে। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টানেরা আল্লাহর নবীর চরিত্র মাধুরিমা বুঝতে পেরে আল্লাহর নবীকে সবার আগে স্থান দিয়েছে। আফসোস, কলিজা ভরা আফসোস, এই দেশের তথাকথিত সুশীল, তথাকথিত বিজ্ঞানের ছাত্র নাস্তিক বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, বাজে ভাষায় কথা বলে, হুজুরের বিবাহ নিয়ে প্রশ্ন তোলে। এমন কুলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাংলার জমিনে আছে না নাই? আসাদ নূরের মতো ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কথা বলেন। রাজীবের মতো কুলাঙ্গার বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। মহিউদ্দিন আসিফ এমন কুলাঙ্গার বাংলাদেশের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কবি শামসুর রহমানের মতমান নাস্তিক, বাংলাদেশের মুসলমানের ঘরে তার জন্ম হয়েছে। আমি আপনাদেরকে বড় আফসোস নিয়ে একটা কথা বলি, গোটা পৃথিবীর সমস্ত অমুসলিম মিলেও নবীজিকে এত আঘাত করে নাই আর গালি দেয় নাই যত বেশি গালি দিয়েছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কাফেরদের দালালেরা। দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কলিজা এত চিরতে পারে নাই, মুনাফিকরা যত মুসলমানদের কলিজা চিরে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলি, ধৈর্য সহকারে বৃষ্টির মধ্যে কথাগুলো শোনার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অন্ততপক্ষে আজকের মাহফিল থেকে এই সবকটা নিয়ে যেতে হবে। আমার মনের মধ্যে কোনো হিংসা, কোনো আসাবিয়াত থাকতে পারে না, কারণ মুসলমানের অন্তরাত্মা হবে পবিত্র। নিজের হাতে টর্চ লাইট নাই, মুরিদ যদি এই পীরের রশি ধরে, কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যেতে প্রস্তুত। এই লোক আছে না নাই সমাজে? এমন অন্ধ, পীর কুফুরি করলেও ঠিক আছে, পীর বাতিল করলেও ঠিক আছে, হক বললেও ঠিক, ব্যাঠিক বললেও ঠিক। মুমিন এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে, কথা বলতে হবে ঠিক কিনা? একবার স্বাধীন হয়েছিল 71-এ, কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র এই দেশে কিছু ভাড়াটিয়া দালালদের মাধ্যমে আমাদের সেই স্বাধীনতা ছিনতাই করে নিয়ে গিয়েছে। ওরা আমাদের স্বাধীনতা এমন ভাবে হরণ করেছিল, আমাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত ওরা কেড়ে নিয়েছিল। আমাদের দ্বীনের দাওয়াতের মিশনে প্রতিনিয়ত বাধা প্রদান ওরা করেছে। আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি, জেল, জরিমানা, মামলা, মুকদ্দমা, হামলা, হুমকি, ধামকি, দেশান্তর করে গোটা বাংলাদেশের মধ্যে এক নির্লজ্জ ইতিহাস তৈরি করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এটা ছাতা ধরেন, ছাতা মাইক নষ্ট করে কথা বলা যাবে না। ছাতা ধরে রাখেন, ছাতা ধরে রাখেন, ছাতা ধরে দাঁড়া থাকে। একটু সামনে আসেন, এই পাশে একটু আগে গায়ে যেন পানি না পড়ে। وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স সংলগ্ন আজকের এই ব্যবসায়ীদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকে এই একেবারে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোরআন শোনার মতো, আলোচনা করার মতো সবর দান করেছেন, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজক, উদ্যোক্তা, এর সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত সকল ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই মাহফিলটি আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করুন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জীবন যাপন করেছেন, তার লাইফ স্টাইলটা কেমন ছিল, তার দর্শন কি ছিল, তার শিক্ষা কি ছিল, তার আদর্শ কি ছিল। দেখুন, পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাক কোন নবীকে গোটা জাতির জন্য নবী হিসেবে পাঠাননি। একমাত্র একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের নবুয়তের জীবনের ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে লিখতে ঐতিহাসিক এবং মুআররিখগণ সিরাতের কিতাবের হাজার হাজার পৃষ্ঠা, লক্ষ লক্ষ অক্ষর ভরে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত লিখে তারা শেষ করতে পারেন না। আল্লাহু আকবার বলেন। কারণ হচ্ছে এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য অনুযায়ী খুলুকুহু আল কোরআন, কোরআন যেমন শুরু আছে, বাহ্যিক দৃষ্টিতে শেষ আছে, এর ব্যাখ্যার যেমন শেষ নাই, নবুয়তের মাত্র 23 বছর জীবনে আল্লাহ পাক গোটা উম্মাকে, গোটা জাতিকে এত সুন্দর জীবন দর্শন উপহার দিয়েছেন। এর এক একটা জীবনের পাঠ নিয়ে, অধ্যায় নিয়ে গবেষণা করতে করতে মানুষ জীবন শেষ করে দিচ্ছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের সমস্ত দিক গবেষণা করে মানুষ শেষ করতে পারছে না। আল্লাহু আকবার বলুন। আমি আজকের এই বৃষ্টি স্নাত অবস্থায় ছোট্ট একটা শিক্ষা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, আমাদের ধর্মের শিক্ষক হচ্ছেন হযরত উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমাদের ধর্মের শিক্ষক কারা? উলামায়ে কেরাম হচ্ছেন তারা শিক্ষক, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। তাদের কাছ থেকে উম্মাহ কোরআন সুন্নাহর আদর্শ গ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের আধার বলা হয়। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন, কসম করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি ছোটখাটো চরিত্রের অধিকারী নন, আপনি মহান চরিত্রের অধিকারী।
এতটা মহান চরিত্রের অধিকারী আল্লাহর নবী ছিলেন, তিনি জানতে পেরেছিলেন ইহুদিরা তাকে খাদ্যে বিষ মিশিয়ে হত্যা করতে চেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেনেছিলেন তাকে জাদু করে 6 মাস পর্যন্ত ইহুদিরা কষ্ট দিয়েছিল। স্বাভাবিক সেন্স আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস ছিল না, অনেক কষ্ট পেতেন, স্মৃতি থেকে অনেক কথা ভুলে যেতেন অনেক কথা তিনি। কিন্তু তারা কারা করেছে তাদের নাম ও রসুল জানতেন। জিবরিল মারফত 6 মাস পরে সূরা ফালাক সূরা নাস নাজিল করে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুখকে দূর করার ব্যবস্থা করেন। তাকে জানানো হয় কে এই কাজটা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। আমি রসুলের জীবনের এই ছোট্ট একটা অংশ থেকে আমি আপনাদেরকে এই সবকটা শোনাতে চাই। আল্লাহ পাক যখন মানুষকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পরিতৃপ্ত আত্মা, কলুষিত আত্মা নয়, একেবারে কদর্যপূর্ণ আত্মা নয়, যে আত্মার মধ্যে রিয়া নাই, সুমাত নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংবোধ থেকে যারা নিজেদেরকে পরিত্রাণ করেছে, যারা রবের সামনে সেজদা নিয়ে নিজের অহংবোধকে ধ্বংস করেছে, আমিত্বকে মিটিয়ে দিয়েছে, যারা পৃথিবীতে যা করেছে আল্লাহর জন্য করেছে, এমন পবিত্র আত্মাদেরকে ডেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো এই অবস্থায় তুমি নিজেও সন্তুষ্ট, তোমার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, এরপর তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। পরিতৃপ্ত আত্মার মানুষগুলাকে আল্লাহ পাক জান্নাতে ডেকে নেবেন। সকলেই এই কথা খুব ভালো করে মনে রাখেন, বাহ্যিক সুরতের চেয়ে অন্তরাত্মা পরিষ্কার হওয়া আল্লাহর কাছে অনেক মূল্যবান। কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দুটো জিনিস দেখেন। একটা হচ্ছে আল্লাহ পাক তোমাদের কলিজা দেখেন, তোমাদের আত্মা দেখেন, আল্লাহ পাক তোমাদের আমল দেখেন। আল্লাহ লেবাস পোশাক দেখেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাহ্যিক দৃষ্টিতে কে কত বুজুর্গের ভাব ধরতে পেরেছে, কে কতগুলো তাসবির দানা জপেছে, এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক দেখেন তার অন্তরের মধ্যে কি আছে। তার কারণ হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এমন অনেক ক্ষুধাদ্রোহী আছে, ইসলামের অসংখ্য দুশ্মন আছে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য অনেক সময় তারা মাথার মধ্যে পট্টি বাঁধে, মাথার মধ্যে হিজাব পরেন, হাতের মধ্যে তাসবিহ ধারণ করেন। আবার সুযোগ পেলে তারা আলেমদেরকে জেলখানায় বন্দী করে নির্যাতন করেন। সুতরাং বাহ্যিক দৃষ্টিটা এই ক্ষেত্রে খুব বেশি প্রশংসনীয় হওয়ার কোনো কারণ নাই। আবারও এমনও দেখা গেছে একেবারে বিরাট বড় জুব্বা, বিরাট বড় পাগড়ি, বিরাট বড় কুর্তা, দীর্ঘদিন মসজিদে নামাজও পড়িয়েছে, খোঁজখবর নিয়ে দেখা গেল লোকটা মুসলমানের একটা খ্রিস্টান। বাহ্যিক দিকটাই মানুষের একমাত্র বিচার বিশ্লেষণ করার বিষয় নয়। বিদেশে যখন আপনি যাবেন, বিশেষ করে হজ এবং উমরার সফরে, সেখানে দেখতে পাবেন যে আফ্রিকা মহাদেশের কিছু মানুষের পোশাক আশাক, সম্পদশালী ব্যক্তি কিন্তু পোশাক আশাক দেখলে আপনার কাছে মনে হবে যে এই মাত্র উনি ভিক্ষা টিক্ষা করে আসছে মনে হয়। পোশাক আশাকের কোনো ধরন নাই, চেহারা সুরতের তেমন একটা আকর্ষণ নাই। কিন্তু এমনই একটি জাতিগোষ্ঠীর ভেতর থেকে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হাফসার একজন গোলাম ছিলেন তিনি। এমন একজন ব্যক্তির সম্মান আল্লাহর কাছে এত বেশি হয়ে গেল, আল্লাহর হাবিব বলেছেন বেলাল যখন আজান দেয় সে আজানের আওয়াজ আর সে মহল্লায় পৌঁছে যায়।
ভাবা যায় ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব মুক্তাদির দিকে রুখ করে বসে না? এটা আল্লাহর নবীর সুন্নাহ। তিনি ফজরে এবং ইশায় আসরে প্রায় নামাজের সুযোগ পেলেই মুক্তাদির দিকে রুখ করে বসতেন। রাতের বেলায় কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সাহাবীদের সামনে বিশ্লেষণ করতেন, আবার সাহাবায়ে কেরাম কেউ স্বপ্ন দেখলে রসুলের কাছে তা শোনাতেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী বেলালকে ডেকে বলে, বেলাল, তুমি এমন কি আমল করো, এমন স্পেশাল আমল তোমার কি আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর নবী, তেমন স্পেশাল আমল আমার কিছু নাই, আপনি যা বলেন তাই করি। তবে ব্যক্তিগতভাবে একটা আমল করার চেষ্টা করি, সেটা হলো আমার যখন জরুরতের প্রয়োজন হয়, জরুরত সারার পরে আমি ওযু করি, আর ওযু করে আমি কখনো নাপাক থাকি না, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। এই আমলটা আমি সব সময় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, আমলটা তুমি ছেড়ে দিও না। গত রজনীতে আমি স্বপ্ন যুগে দেখেছি আমি জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, আর আমার সামনে একজন ব্যক্তি হাঁটতেছে, আর আমার সামনে যে হাঁটতেছিল সেই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে আমার সাহাবী বেলাল। কদ সামি'তু দাফা না'লাইকা ফিল জান্নাহ। হে বেলাল, আমি জান্নাতে তোমার 2 পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। সামি'তু দাফা না'লাইক ফিল জান্নাহ, বেহেশতে আমি তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলে। আপনি পোশাক দিয়া, চেহারা দিয়া আল্লাহর কাছে দামি হতে পারবেন না, আমরা কেউ দামি হতে পারবো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যার অন্তর যত পরিশুদ্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামটাকে বুঝতে হলে আমাদের কিভাবে বুঝতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দ্বীনের মাপকাঠি হিসেবে কোরআন এবং সুন্নাহ আমাদের মাঝে রেখে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। সাহাবীরা শোনো, কোরআন এমন একটা রশি যে রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। আল্লাহু আকবার বলেন তো। আচ্ছা, আপনাদেরকে সহজে বোঝাবার জন্য একটা কথা বলি। ধরুন একজন ব্যক্তি যিনি পথ চেনেন, তিনি সামনে চলছেন, খুব অন্ধকার, ডানে বামে চিপা অনেক গলি আছে, রাস্তা আছে, কিন্তু লাইট না থাকার কারণে পেছনে যারা আছে তাদের কাছে লাইট নাই, আলো নাই। আলো না থাকার কারণে তারা যেন বিপদগামী না হয়ে যায়, এই জন্য সবার সামনে যিনি আছেন, যার হাতে টর্চ লাইট আছে, তিনি একটা বুদ্ধি অবলম্বন করলেন। সে বুদ্ধি হচ্ছে এই যে আমি একটা লম্বা রশি নেই, এই রশি আমার হাতে থাকবে আগাটা, আর পুরা রশি লম্বা পেছন পর্যন্ত যত বড় থাকবে, প্রত্যেকটা মানুষ এই রশিগুলাকে ধরে রাখবে। এর দ্বারা কি হবে, রাতের আধারে আমি যেদিকেই যাই না কেন, ডানে বামে ইউটার্ন নিয়ে এইদিকে যাই সেদিকে যাই, রশি যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে, অন্ততপক্ষে সঠিক গন্তব্য পৌঁছার ক্ষেত্রে তার পেছনের, সবার পেছনের ব্যক্তির আর কোনো টেনশন থাকবে না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? সবার আগে যিনি আছেন তিনি যেমন সঠিক গন্তব্যে পৌঁছবেন, সবার পেছনে যিনি আছেন তিনিও যদি কষ্ট করে এই রশিটা একটুখানি ধরে রাখতে পারে, তিনিও সঠিক গন্তব্যে পৌঁছে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সঠিক রশিটার নাম হচ্ছে কোরআন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন হচ্ছে আমার একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এর এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লাং তাদিল্লু, সত্য পথ থেকে কশ্চিন কালেও তোমরা বিপদগামী হবে না, মানে পথ হারিয়ে ফেলবে না। ওয়ালাং তাহলিকু, তোমরা ধ্বংস হবে না। লাং তাহলিকু ওয়ালাং তাদিল্লু, কশ্চিন কালেও পথ হারাবে না, তোমরা ধ্বংস হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত রশিটাকে শক্তভাবে আঁকড়ায় ধরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআন, সেই রশিটা আঁকড়ায় ধরার জন্য কোরআন জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। কোরআনই যদি আপনি না জানেন তো ধরবেনটা কি?
এখন আমার দেশের লোকেরা কোরআন না ধরে, তারা ধরে একটা রশি ধরে, কিন্তু সঠিক রশি না থাকার কারণে, চেইন সঠিকটা না থাকার কারণে অনেক সময় শিক্ষক চিনতে ভুল করে। এমন শিক্ষক ধরে যে শিক্ষক নিজের কাছেই টর্চ লাইট নাই, নিজেই চলতে পারে না সঠিক পথে, তার পেছনে জাতিকে কি শিক্ষা দেবে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার দেশে হক্কানি পীর যেমন আছে, অনুরূপভাবে আমাদের দেশে এমন ভণ্ড পীর আছে যারা মানুষকে কোরআন সুন্নাহর শিক্ষা দেবে দূরের কথা, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা সে নিজেও জানে না। আমি কি ভুল বলেছি? এমন পীরও আছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে না, হাদিসের ইবারত পড়তে জানে না, হাদিসের মর্ম মানি বুঝে না, মন গড়া কথাবার্তা বলে, মন গড়া ব্যাখ্যা করে। এইরকম লোক এই সমাজে আছে না নাই? এখন আপনি বলেন, তার নিজের হাতে টর্চ লাইট নাই, মুরিদ যদি এই পীরের রশি ধরে, কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? জাহান্নামের দিকে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ হচ্ছে মানদণ্ড। কোরআন সুন্নাহর মানদণ্ডে যিনি উত্তীর্ণ হতে পেরেছেন, তার হাতে টর্চ লাইট আছে, তিনি আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। সুতরাং যার হাতে কোরআন সুন্নাহর লাইট নাই, কোরআন সুন্নাহর প্রকৃত ইলম নাই, তাকে মানদণ্ড মানার কোনো সুযোগও ইসলামে নাই। দেখেন, আমাদের মধ্যে এমন আসাবিয়াত গালেব, এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যেতে প্রস্তুত। এই লোক আছে না নাই সমাজে? এমন অন্ধ, পীর কুফুরি করলেও ঠিক আছে, পীর বাতিল করলেও ঠিক আছে, হক বললেও ঠিক, ব্যাঠিক বললেও ঠিক। এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে কাজটা করে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছিল, কোরআন বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মযাজকদেরকে গ্রহণ করেছিল আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া রব বানিয়ে বসেছিল তাদের ধর্মযাজকদেরকে। আমি আল্লাহ কি বলেছি, আমার রাসূলকে বলেছে তা দেখতো না, দেখতো তাদের ধর্মগুরু কি বলেছে। এই কারণে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আমরা এখানে যারা আছি, আমাদের জন্য মূল বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যারা উত্তীর্ণ, আমরা তাদেরকেই মান্য করব। আমরা বলি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আত্মশুদ্ধিমূলক কাজ যদি আমাদের না হয়, বাহ্যিক আমল দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লক্ষ্য করেন। সিরাতের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল। আল্লাহর নবীর মনের মধ্যে তাদের প্রতি এত বেশি দরদ ছিল, আহারে এই লোকটা যদি ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নামে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার ব্যথায় ব্যথিত হয়ে সব সময় চাইতেন সে যেন কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির ঘরে ঘরে মাঝে মাঝে যাওয়া আসা করতো এক জনৈক ইহুদি, বয়স খুব বেশি না, মধ্যবয়সী। তিনি শুনতে পেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মৃত্যুর শয্যায় শায়িত, বিছানায় কাতরাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে দৌড়াইয়া তার বাড়িতে গেলেন। তিনি চিন্তা করলেন না, ও তো ইহুদি, ও মরুক আর বাঁচুক, এটা আমার দেখার কিচ্ছু যায় আসে না। নবীজি এটা দেখেন নাই যেটা আমরা করি। আমাদের অবস্থা এ হয়েছে, কেউ মনে আঘাত নিয়ে না, কষ্ট নিয়েন না, আমাদের অবস্থা এ হয়েছে যে আমার দলের যদি সে অনুসারী না হয়, সে যদি আমার দলের না হয়, ও কি মরল না বাঁচলো না বিপদগ্রস্ত হলো, এটা দেখার দরকার নাই। এই আদর্শ, এই বাস্তবতা এই বাংলাদেশে আছে না? আপনারা সত্য হলে সত্য বলেন, মিথ্যা হলে মিথ্যা বলবেন। এই আসাবিয়াত, এই স্বজনপ্রীতি এই দেশে এমন ভাবে দাঁড়িয়েছে, যদি আমার পীরের মুরিদ না হয়, সে যত হক্কানি হোক না কেন আর যত বিপদেই সে পড়ুক না কেন, এলাও হবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিংবা আমার রাজনৈতিক দলের লোক, আমার রাজনীতির বাহিরে সে যত বড় নামাজি হোক আর যত বড় আলেম হোক, সে যত বিপদগ্রস্তই হোক না কেন, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাস্তবতা আছে না নাই? আমি রাজনীতি একটা দল করি, ধরেন
অবস্থা এই হয়েছে আমাদের আসাবিয়াত, যে আমার রাজনৈতিক নেতা তিনি যদি কুফরিও করেন, তিনি যদি শিরকিও করেন, তার বিরুদ্ধে কেউ যদি একটা শব্দ করে তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য আমি পাগল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এবং এই কাজটা করেন খুব ইমানি দায়িত্ব নিয়া। মনে করেন আমি খুব ইমানি দায়িত্ব পালন করছি। ভাই, আপনি ইমানি দায়িত্ব পালন করছেন না, আপনি শাহওয়াতুন নফস, আপনি নিজের নফসের খাহেশ মেটাচ্ছেন, আপনি আল্লাহর জন্য করছেন না। আর আপনার এই আন্দোলন, আপনার এই চিন্তা চেতনা আপনাকে জান্নাতমুখী করবেন, আপনাকে জাহান্নামমুখী করে দেবে। কথা বলতে হবে ঠিক কিনা? এটা রাসূলের সিরাত নয়, এটা আল্লাহর নবীর আদর্শ নয়। আল্লাহর নবীর আদর্শ কি দেখেন, আল্লাহর হাবিবের আদর্শ হলো ইহুদি অসুস্থ হয়ে গেছে, মুসলমানদের চরম শত্রু ইহুদি। সন্দেহ আছে আপনাদের? কুরআন বলে দিয়েছে লাতাজিদান্না আসাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অনবীজি, ইমানদারদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশমন পৃথিবীর দুইটা জাতি। একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে মূর্তি পূজারি কিংবা অন্যান্য পূজার মাধ্যমে, দেবদেবীর পূজার মাধ্যমে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। এটা আমার কথা নয়, এই বক্তব্য স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। সুতরাং ভালো করে মনে রাখবেন, কোন মুশরিক যদি আপনার প্রেমে হাবুডুবু খায় কিংবা আপনার প্রশংসা করে, আল্লাহর কসম করে বলি ওর প্রশংসার মধ্যেও ভেজাল আছে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ইহুদি আমার দুশমন, এরপরেও সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুপথের যাত্রী। নবীজি ঘরে বসে থাকেন নাই, দৌড়ায় তার বাড়িতে গেছেন, তার পাশে গিয়া বসেছেন। পাশে গিয়া তাকে বলছেন, আল্লাহর বান্দা, দুনিয়া থেকে তুমি তো বিদায় হয়ে যাবা, বিদায় হওয়ার আগে একবার তুমি কালেমা পড়ে বিদায় হয়ে যাও। তুমি একটা বার যদি কালেমা পড়ে বিদায় হয়ে যাও, তুমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তখন ওই মুমূর্ষ অবস্থায় তিনি ভালো করে কথা বলতে পারতেছিলেন না, আওয়াজ করে অস্ফুট আওয়াজে ইশারায় ওই ইহুদি তার বাবাকে ইঙ্গিত করলো, আব্বা, ও আব্বা যান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে দাওয়াত দিয়েছেন, আমি কি সেই দাওয়াতটা গ্রহণ করব নাকি? তখন তিনি বললেন, আতিয়া আবাল কাসেম, তুমি কাসেমের পিতার আনুগত্য করো, তার কথা মান্য করে নাও। সাথে সাথে ইহুদি পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পরে শাহাদা দিয়া সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ইহুদির ঘর থেকে বের হইয়া বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার জাহান্নামমুখী বান্দাকে জান্নাতমুখী বানিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে গোটা পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে পারে না। পৃথিবীর যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর নবীর সিরাত নিয়ে গবেষণা করেছে, সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমাসক্ত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 নামক একটা বই লিখেছে, পৃথিবীর সেরা 100 মনীষী। কতজন? পৃথিবীর সেরা 100 মনীষী। মাইকেল এইচ হার্ট মুসলমান ছিলেন না, তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। ওই বইয়ের মধ্যে তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখেছে 6 নম্বরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখেছে 1 নম্বরে। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টানেরা আল্লাহর নবীর চরিত্র মাধুরিমা বুঝতে পেরে আল্লাহর নবীকে সবার আগে স্থান দিয়েছে। আফসোস, কলিজা ভরা আফসোস, এই দেশের তথাকথিত সুশীল, তথাকথিত বিজ্ঞানের ছাত্র নাস্তিক বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, বাজে ভাষায় কথা বলে, হুজুরের বিবাহ নিয়ে প্রশ্ন তোলে। এমন কুলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বাংলার জমিনে, আছে না নাই? আসাদ নূরের মতো ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কথা বলেন। রাজীবের মতো কুলাঙ্গার বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। মহিউদ্দিন আসিফ এমন কুলাঙ্গার বাংলাদেশের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কবি শামসুর রহমানের মতমান নাস্তিক বাংলাদেশের মুসলমানের ঘরে তার জন্ম হয়েছে। আমি আপনাদেরকে বড় আফসোস নিয়ে একটা কথা বলি,
গোটা পৃথিবীর সমস্ত অমুসলিম মিলেও নবীজিকে এত আঘাত করে নাই আর গালি দেয় নাই যত বেশি গালি দিয়েছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কাফেরদের দালালেরা। দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কলিজায় এত চিরতে পারে নাই, মুনাফিকরা যত মুসলমানদের কলিজা চিরে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলি, ধৈর্য সহকারে বৃষ্টির মধ্যে কথাগুলো শোনার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অন্ততপক্ষে আজকের মাহফিল থেকে এই সবকটা নিয়ে যেতে হবে। আমার মনের মধ্যে কোনো হিংসা, কোনো আসাবিয়াত থাকতে পারে না, কারণ মুসলমানের অন্তরাত্মা হবে পবিত্র। কে আমার দলের, কে আমার পীরের মুরিদ, কে আমার রাজনীতির দলের ব্যক্তি, কে আমার রাজনীতির বাহিরে, ওই চিন্তা না করে দেখতে হবে হকের বেদানে ইসলামের পথে রাখার জন্য, থাকার জন্য আমার আন্দোলন। একজন মুসলমানের প্রতি এতটুকু দরদ মোহাব্বত রাখতে হবে। কোরআন বলে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি মুসলমানদের মধ্যে কোনো ব্যাপারে দ্বিমত দেখা যায়, বিচ্ছিন্নতা দেখা যায়, তাহলে তোমরা বিচ্ছিন্নতার মধ্যে, আগুনের মধ্যে ঘি এবং পেট্রোল ঢেলে দিয়া আগুনকে উত্তপ্ত করে দিও না। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, উভয়ের মধ্যে সংশোধনমূলক কথা বলে এটা জোড়া লাগাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। ওয়াত্তাকুল্লাহ, আর এই ক্ষেত্রে ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আমি আল্লাহর রহমত নাজিল হয়। প্রিয় ভাইরা, মুমিন এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? একবার স্বাধীন হয়েছিল ৭১, কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র এই দেশে কিছু ভাড়াটিয়া দালালদের মাধ্যমে আমাদের সেই স্বাধীনতা ছিনতাই করে নিয়ে গিয়েছিল। ওরা আমাদের স্বাধীনতা এমন ভাবে হরণ করেছিল, আমাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত ওরা কেড়ে নিয়েছিল। আমাদের দ্বীনের দাওয়াতের মিশনে প্রতিনিয়ত বাধা প্রদান ওরা করেছে। আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। জেল, জরিমানা, মামলা, মুকদ্দমা, হামলা, হুমকি, ধামকি, দেশান্তর করে গোটা বাংলাদেশের মধ্যে এক নির্লজ্জ ইতিহাস তৈরি করেছে। আল্লাহ পাকের গজবে তারা দূর হয়েছে। গোটা মুসলিম জাতি আজ তাকিয়ে আছে গোটা আলেমদের দিকে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আলেমদের মধ্যে বিভেদ তৈরি হয়, আলেমদের মধ্যে দূরত্ব তৈরি হয়, এমন কোনো ভূমিকা যেন আপনি সাধারণ মানুষ হয়ে না রাখেন। আলেমদের মধ্যকার যদি কোনো ব্যাপারে দ্বিমত দেখা দেয়, তার সংশোধন আলেমরা নিজেরাই করে নেবে। কথা বলতে হবে ঠিক কিনা? আলেমরা সংশোধন হয়ে গেল, আর আপনি মাঝখান থেকে জাহেল আলেমদেরকে গালিগালাজ করলেন, আপনি বাজে কথা বললেন, ফেসবুকে লিখলেন, আপনি যে গীবত করলেন, শিকায়েত করলেন, নিজের অন্তরাত্মার যত নাপাকি সব ঢেলে দিলেন। যার সাথে দ্বন্দ্ব হয়েছে আলেম ব্যক্তিগতভাবে তার সাথে মিটিয়ে ফেলেছে। আপনি যখন গালিগালাজ করে আপনার আমল নামা পূর্ণ করলেন, কাল হাসরের মাঠে আপনি দাঁড়াবেন কি নিয়ে? কথা বলতে হবে ঠিক কিনা বলে। যাকে গালমন্দ করেছেন তিনি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবেন, আপনি যদি যত বড় পীরের মুরিদ হন না কেন, আর কাবা শরীফ ধরে যদি কান্দে, আল্লাহর কসম করে বলি, আপনি যে আলেমকে গালি দিয়েছেন, যে আলেমদেরকে আপনি অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, ওই আলেম যদি অন্তঃস্থল থেকে আপনাকে ক্ষমা না করে, আপনি 14 বার উমরা করেন, 100 বার আপনি হজ করেন, কাবা ঘরের গিলাফ ধরে কান্দেন, কিয়ামতের ময়দানে আলেম ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনারে ক্ষমা করবেন। আজকে সমাজের মধ্যে মূর্খতা, জাহালাত, অন্ধত্ব এমন ভাবে সয়লাভ হয়ে গিয়েছে। আজকে দেখবেন ফেসবুকে এক আলেমের পক্ষ হইয়া আরেক আলেমের জন্য গালিগালাজ, বকাবাজ্জি এমন ভাবে করে, মনে হচ্ছে সব তাসকিয়ার খেদমত চলতেছে। মনে হয় পীর সাহেবের পক্ষ থেকে উনি গালি দেওয়ার খেলাফত পাইছে। কথা একটু বলেন না ঠিক কিনা বলেন? মানে পীরের পক্ষ থেকে গালি দেওয়ার খেলাফত তাকে দেওয়া হয়েছে। পৃথিবীর কোন পীর তার মুরিদকে গালি শিখায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন হক্কানি পীর মুরিদদেরকে অশ্রাব্য ভাষায় কথা বলতে শেখান না। সুতরাং আমি কতটুকু ভালো, আমার উস্তাদ কতটুকু ভালো, এটা আমি ছাত্র হিসেবে, আমি যদি ছাত্র হই, আমার আচরণ দেখে আমার উস্তাদের প্রশংসা হবে যে কার সান্নিধ্যে থেকে এত ভালো ছাত্র হয়েছে। আর আমার আচরণ যদি খারাপ হয়, লোকেরা আমাকে দেখবে না, বলবে এর শিক্ষক কে। কথা বলেন ঠিক কিনা বলেন?
আপনাদেরকে বলি, সন্তান যদি ভালো কিছু করে প্রশংসা বাবা মার হয়, হয় না? লোকেরা কি বলে জানেন? ভালো কাজ করলে লোকেরা বলে, আহারে এত সুন্দর ভালো ছেলে, এত ভালো একটা ভদ্রলোক, এ কোন মায়ের পেটে জন্ম হয়েছে ওর? সুবহানাল্লাহ বলবেন না? বলে একেবারে বাবার শ্রেষ্ঠ একটা ওরজার সন্তান, কি গৌরব, কি অহংকার, কত প্রশংসা তাকে নিয়ে মানুষ করতে থাকে। আর ছেলে মেয়ে যদি খারাপ হয়, লোকেরা কি বলে জানেন? এ কার ছেলে, এটা এত বড় বিয়াদব, এ কার মেয়ে, এটা এত বড় বিয়াদব। মানে বিয়াদবি করেছে ছেলে, মানুষ বাপ মা তুলে গালিগালাজ দেওয়া শুরু করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সন্তানের জন্য বাবা মা প্রশংসিত হয়, আবার সন্তানের কর্মেই বাবা মা নিন্দিত অপমানিত হয়। তার বড় প্রমাণ, স্বৈরাচারী হাসিনা যখন বাংলাদেশে মূর্তির নামে, ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি চালু করেছিল, এই দেশের হাজার হাজার আলেমরা তাদেরকে সতর্ক করেছে, এগুলো বানাবেন না। কথা বলেন না? তাদেরকে বারবার বলেছে, ওয়াজে বলেছে, নসিহত করে বলেছে, জুমার খুতবায় বলেছে, বড় সম্মেলন করে ঢাকার মুখে বলেছে। এত কিছু যত বলেছে, আলেমদেরকে তারা তত শত্রু মনে করেছে। এই হুজুররা আমাদের বাবাকেও দেখতে পারে না, আমাদেরকেও দেখতে পারে না। আমাদের কথা লঙ্ঘন করে, আমাদের পরামর্শ বাদ দিয়ে, আলেমদেরকে বাইপাস করে, ওদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আলবদর, আল শামস বানিয়ে দিয়ে জেলখানায় বন্দি করে শত শত কোটি টাকা লুপাট করে, দুর্নীতি করে, সেই টাকা দিয়ে তারা মূর্তি বানিয়েছে। বিনিময়ে প্রায়শ্চিত্ত এমনভাবে ভোগ করতে হয়েছে, সন্তানের এই স্বৈরাচারী সন্তানের কুকর্মের কারণে তার বাবার মাথার উপর লোকেরা দাঁড়িয়ে বাচ্চারা পেশাব করে দিয়েছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? শুধু কি তাই? সন্তানের কুকর্মের কারণে তার বাবার গলার মধ্যে গরুর রশি লাগিয়েছে ছেলেরা। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর গলায় রশি দিয়ে যখন টানে, এই দৃশ্য দেখার জন্য লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে আনন্দ করেছে। বিভক্তি চান না? আপনারা বিভক্তি চাবেন না, ঐক্যবদ্ধ হয়ে যাক আমরা, এটাই চাবেন। যদি আলেমদের মধ্যে মাসআলাগত, দিনগত কোনো ব্যাপারে ইখতিলাফ দেখা দেয়, সেখানে আপনি জাহেল, আপনি মূর্খ, সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, এখানে মন্তব্য করার অধিকার আপনার নাই। মন্তব্য যদি করতেই মনে চায়, তার থেকে বড় যিনি তিনি করবেন। কথা বলে, ঠিক কিনা? সংশোধন করার দরকার হয়, তারা নিজেরা সংশোধন করে নেবে। আমি এই গুনার মধ্যে পাপের বোঝা আমি আর ভারী করব না। আপনারা কি ওয়াদা করতে পারেন? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ রাব্বুল আমিন গোটা মুসলিম উম্মাকে ইসলামের স্বার্থে এক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে কোন আমিন। হাত নামান। এই বৃষ্টির মধ্যেও আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনেছেন। আজকের এই বয়ান থেকে একটাই শিক্ষা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলমান একে অপরের ভাই। তাদের মধ্যে দ্বিমত দেখা দিলে বিচ্ছিন্ন যেন না হয়, ঐক্যবদ্ধ করার জন্য সকলে আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনোযোগ তো করবেন, এই যে বৃষ্টির মধ্যে কিছু মানুষ পরে আসছে, কিন্তু রেডিওতে যে কোরআন তেলাওয়াত করে, এটা শুনে মনোযোগ করে দেন। পরে যারা আসছে, এটা অনুরোধ, পরে যারা আসছেন, রেডিওতে আমরা যে রমজান মাসে কোরআন তেলাওয়াত শুনছি, তেলাওয়াতটা শুনতে চান? মোনাজাতের আগে হুজুরের কাছে আবেদন, এই কোরআন তেলাওয়াতটা রমজান মাসে আমরা যারা শুনতাম, ওটা একটু শুনবো। আসলেই দেখুন, আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনতা এখানে অর্জন করেছি। স্বাধীনতার একটা বড় নমুনা হচ্ছে, আমাদের স্বাধীন হয়েছি, বড় নমুনা হচ্ছে আমি আজকে ওপেনলি আপনাদের সামনে বসে কথা বলতে পারছি। আমার এই গাজীপুর জেলাতে বিগত স্বৈরাচারীর আমলে আমার অসংখ্য মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা কি সত্য না অসত্য? মনে রাখবেন, একটা মূলনীতি আপনাদেরকে বলে দেই। ইসলামের শত্রু যারা, আপনি মুসলমান হয়ে আপনার প্রকৃত মুসলিম বন্ধুকে চিনতে ভুল করলেও ইসলামের শত্রুরা তার শত্রু চিনতে ভুল করে না। এটা সবসময় মাথায় রাখবেন। যারা এই দেশে ইসলাম চায় না, ইসলামের রেভলিউশন চায় না, ইসলামের জাগরণ চায় না, তারা সবার উপর ক্ষিপ্ত থাকে না। দেখবেন একদিক থেকে এক আলেমকে জেলখানায় ঢুকাচ্ছে, যে ঢুকাচ্ছে সে আবার আরেক আলেম কি একেবারে জুব্বা পাগড়ি পরাইয়া খাওয়াইতে খাওয়াইতে বুড়ি মনে করেন মাইকের এই পর্যন্ত নিয়ে গেছে। ওই একই লোক
কি সত্য না অসত্য? যদি বলেন সত্য না অসত্য? একই। এক আলেমকে করছে নির্যাতন, আরেক আলেমকে করছে আপ্যায়ন। তাহলে আপনি কেমনে বুঝবেন? এটা বোঝার জন্য খুব সহজ মাসালা হলো এই, ইসলামের দুশ্মনরা খুব ভালো করে জানে যে তাদের নৈরাজ্য এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের পথে মূল বাধা কারা, এটা তারা খুব ভালো করেই জানে। যাদেরকে তারা বাধা মনে করে তাদেরকেই তারা শায়েস্তা করার চেষ্টা করে। আর জালেমরা যাদেরকে মনে করেন শত্রু মনেই করে না, বন্ধু মনে করে, তাকে বাধা দেওয়ার কোনো দরকার আছে? আরো চিৎকার দিয়ে বলেন, তাকে বাধা দেওয়ার কোনো দরকার নাই। আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে 8 বছর জুমার খুতবা দেওয়ার পরে সর্বশেষ আমার মসজিদ একেবারে পুলিশ দিয়ে ঘেরাও করে ধরা হলো। আমাকে আর জুমা পড়াতে দেবে না। আমাকে সরাসরি বলা হলো আপনি মসজিদে ঢুকলেই আপনারা গ্রেফতার করা হবে। অপরাধ কি? অপরাধ হচ্ছে আমরা ভাস্কর্য বিরোধী কথা বলেছি, অপরাধ হচ্ছে আমরা মোদি বিরোধী কথা বলেছি, ঠিক কিনা বলেন? তারা টার্গেট নিয়ে আমাদেরকে থাকতে দেয় নাই। কাশিমপুর ফুটবল খেলার মাঠে আমার বিরাট তাফসির কোরআন মাহফিল সম্মেলন, সেখানে পোস্টার হয়েছে যেদিন মাহফিল হবে তার সপ্তাহখানেক আগে কর্তৃপক্ষকে ডেকে বলেছে মাদানী সাহেব মাহফিলে আসতে পারবে না, সব হুজুর আসুক, অসুবিধা নেই। এই চৌরাস্তা মাঠে আমার মাহফিলে পারমিশন দিতে গেছে, বলে মাদানী হুজুর আসলে দেওয়া যাবে না। গাছাতে করতে গিয়েছে, না পারমিশন দেওয়া যাবে না। কোনাবাড়ি করতে গেছে, পারমিশন দেওয়া যাবে না। আমাদেরকে তারা বাধা মনে করতো গাজীপুরের মাটিতে। কারণটা কি? এই মাটিতে কত মানুষ কথা বলেছে, তাদেরকে তো বাধা দেওয়া হয় নাই। কারণ তারা এটা খুব ভালো করে জানতো যে এই সমস্ত আলেম যাদেরকে বাধা দেওয়া হচ্ছে এরা হচ্ছে ইসলামের প্রকৃত হিতাকাঙ্ক্ষী, এরা প্রয়োজনে শহীদ হবে কিন্তু রাম বামদের সাথে আতাত করবে না। এটা ওরা বুঝে ফেলেছিল, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন ওই রকম প্রস্তাব আমরা পাই নাই? কি বলেন? আমাদের গাজীপুর বুটবাজার কেন্দ্রীয় মসজিদে আমি শুধু জুমার খতিব থাকবো কেন, আমার বেতন 20 থেকে 50 হাজার বাড়ি আরো সম্মানের সাথে রাখা হবে, এমন লোভনীয় প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে। থানা অধি সাহেব আমাকে বলেছেন হুজুর আমি যা বলবো শুধু আপনি এই কাজটা করেন না, অসুবিধা কি, আমার সাথে আপনি চলেন, আপনার কোনো ভয় নাই। আমি বলেছি না, আপনি যা চাচ্ছেন সেটা এখানে কোনোদিন হবে না। বুটবাজার মসজিদের মিম্বার থেকে যে গর্জন আগে ছিল এই থেকে আরো ভয়ঙ্কর গর্জন সামনে থাকবে। এটা আমি থাকি আর আমি এখান থেকে চলে যাই। তখন তিনি বললেন যদি নিরাপদ মনে করেন মসজিদের মিম্বার ছাড়তে হবে, তা না হলে আপনি কঠিন মুসিবতের সম্মুখীন হবেন। সর্বশেষ আমাকে তারা এখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমি চলে যেতে বাধ্য হয়েছি। আমি শেষ বিদায়টা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই। আমি যে শেষ বিদায়টা নেব মুসল্লিদের কাছ থেকে, এত বছর ছিলাম একসাথে, তারা বলেছে না আপনি যদি বিদায়ের কথা মাইকে বলেন মসজিদে বিপ্লব শুরু হবে, রক্তাক্ত হয়ে যাবে, আমরা এই পরিবেশ করতে দেব না। এইভাবে আমি সহ কত খতিব সাহেবদেরকে বিনা নোটিশে মসজিদ থেকে বের করে দিয়েছে। স্বৈরাচারীর আমলে বিনিময় কি হয়েছে দেখেন। বিনিময়ে স্বৈরাচারীও বিদায় নেওয়ার সময় 16 বছর তো শয়তানি করেছে, একটু মন চেয়েছিল বিদায় নেওয়ার, কথা বলে না, তারও একটু মন চেয়েছিল বিদায় নেওয়ার। আল্লাহ পাকের ফয়সালা, আমি আগেও বলেছি এটা যেন আল্লাহ পাকের কেমন একটা ফয়সালা যে কত খতিব সাহেবরা বিদায় নিতে চেয়েছে, তুমি বিদায় নিতে দাও নাই, আর তুমি এত সুন্দর বক্তব্য দিয়ে বিদায় নিয়ে যাবা না, তোমাকে বিদায় নিতে দেওয়া হবে না, চোরের মতো পালিয়ে যাবা। সুতরাং স্বৈরাচারী সেও শেষ বিদায় নিতে পারে নাই। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দান করেছেন। বুটবাজার কেন্দ্রীয় শাহী জামি মসজিদে আমি আবার আগামী মাস থেকে ইনশাল্লাহ আবার জুমার খুতবা দেওয়া শুরু করব। প্রত্যেক মাসের প্রথম 2 জুমা বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদ, বাকি 2 জুমা ঐতিহাসিক আম্বর শাহ শাহী জামি মসজিদ কাউরান বাজার ঢাকা। এই 2 মিম্বার থেকে আমার খুতবা ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবে শুনতে পাবেন। এমনকি গাজীপুরে যতগুলা মাহফিল ওরা নিষিদ্ধ করেছিল এই বছর আমি সব মাহফিল দাওয়াত নতুন করে গ্রহণ করেছি ইনশাআল্লাহ। গাজীপুরের মাটিতে এই বছর
ইনশাআল্লাহ এমন কোনো বড় ওয়াল থাকবে না যেখানে আমাদের মাহফিলের পোস্টার থাকবে না। আপনাদের সব মাহফিলের মধ্যে হকের আওয়াজকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে আপনাদের প্রস্তুত থাকতে হবে। যদি আমাদের মাহফিল, আমাদের কর্মসূচি, আমাদের মিশন, আমাদের ভিশনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, স্বৈরাচারী হাসিনাকে যেমন জুতা পিটা করে বিদায় করেছি, এর থেকেও কঠিনভাবে বাতিলদেরকে মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন কি? আমি তো হাত দেখতে চাই। ইনশাআল্লাহ সংসদেও কোরআনের আলো আমরা জ্বালবো। জোরে বলেন না একটু ইনশাআল্লাহ। কি স্বপ্ন দেখা যায় না? স্বপ্ন শুধু দেখবো না, এবার আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, মঞ্জুর করেন। ওই ভাই কোথায়? তেলাওয়াত তো পড়ালেখা ওটা কি মনে আছে আপনার? দেখছেন অবস্থাটা? শুনছি, এরা শুনবেন? আচ্ছা, এখন কি এই অবস্থায় তেলাওয়াত শোনা যাবে? আমরা ভিজা ভিজা শুনবো, রাজি আছি? শাইতানির রাজিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তিলাওয়াতের প্রতি যে মহব্বত আমাদের দান করেছেন, আল্লাহ পাক যেন এইরকম তিলাওয়াত, এর থেকে উত্তম তিলাওয়াত আমাদের ঘরে ঘরে করার জন্য আল্লাহ হাফেজ কোরআন তৈরি করে দেন। আমিন। আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। দেখুন, ওরা তো আমাকে বুটবাজার থেকে উৎখাত করতে চেয়েছে। গাজীপুরে যে বাসায় আমি ভাড়া থাকতাম গাছাতে, প্রশাসনের লোকেরা সেই বাসায় গিয়ে বাড়িওয়ালাকে বলেছে মাদানী সাহেব যেন এই বাসায় উঠতে না পারে, যদি উনি বাসায় থাকে তাহলে কিন্তু আপনাদের খবর হয়ে যাবে। ওরা আমাকে ভাড়া বাসায় থাকতে দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে এই গাজীপুরের মাটিতে ভূখণ্ডে এক টুকরো জমি ক্রয় করে একেবারে স্থায়ীভাবে নিজের বাড়ি করার তৌফিক দান করেছেন। ওরা আমাকে ভাড়া বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ নিজ বাড়িতে বসিয়ে দিয়েছে। জাজর প্রাইমারি স্কুলের সামনে আলহামদুলিল্লাহ আমরা মাদানী টাওয়ার করেছি। সেই টাওয়ারে আমরা আন্তর্জাতিক মানের হিফজখানা তৈরি করেছি আলহামদুলিল্লাহ।
আমাদের সন্তানদেরকে আমরা কোরআনে কারিমের এই প্র্যাকটিস করাই। আপনারা দোয়া করবেন। আমাদের মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর। মাদ্রাসার মধ্যে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ, শুনানি বিভাগ, নাজেরা বিভাগ, শিশু ছেলে এবং মেয়েদের জন্য কিন্ডার গার্ডেন ব্যবস্থা, বাংলা, অঙ্ক, ইংরেজি আধুনিক শিক্ষা সিলেবাসের সমন্বয়ে আমাদের প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আপনারা সকলের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ প্রতিষ্ঠানে। আপনারা দেখার জন্য হলেও যাবেন, বলেন না ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সামনে 32 নম্বর ওয়ার্ডের জাজরের সমস্ত আলেমদের উদ্যোগে আগামী 14ই অক্টোবরে ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তিনি থাকবেন, সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তিনি থাকবেন, এরপরে খালেদ সাইফুল্লাহ সাদি ময়মনসিংহের তিনি থাকবেন। আর এলাকার সমস্ত আলেমরা একত্রিত হয়ে আমাকে ওই মাহফিলের সভাপতি বানাই দিছে। তারা বলেছে, হুজুর আপনি এই মাহফিলের সভাপতিও থাকবেন, আবার আখেরি বয়ানও দেবেন। আপনাদের সকলের দাওয়াত থাকলো জাজর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী 14ই অক্টোবর।